বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। এই দুইজনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে দেশ কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রে ফিরল। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আবারও গণতান্ত্রিক পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের 18 মাস পেরিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের উপস্থিতিতে শুরুতেই প্রাঞ্জল হয়ে ওঠে সংসদ কক্ষ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। পরে সংসদ নেতাকে বিধি মোতাবেক সভাপতি নির্বাচনের জন্য আহ্বান জানানো হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এখন থেকে দেশে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্র ফিরল। সভাপতি পদে ড খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন তিনি। এতে সমর্থন দেন বিরোধী দলের সদস্যরাও। এরপর সংসদ পরিচালনার দায়িত্ব নেন ড মোশাররফ। পরে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বসম্মতিক্রমে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।